দেবাদিদেব মহাদেবের এই পুরনো মন্দির, পুরনো মানে 400 বছরের পুরনো এই মন্দির। এই মন্দিরের ভেতরে প্রবেশ করবো আর কিছুক্ষণের মধ্যেই, আর সেখানে দেবাদিদেব মহাদেবের বিশাল বিশাল বড় আহ তার যে শিবলিঙ্গ সেটা দর্শন করাবো। ঢুকতেই হনুমানজির একটা মূর্তি, মন্দিরটা দেখা বিশাল পরিসর জুড়ে মন্দির। প্রায় যতটা জানলাম এখনো পর্যন্ত 400 বছরের পুরনো এই মন্দির। মন্দিরটা দেখাই শুধু মানে চোখের সামনে যে এত পুরনো মন্দির দেখছি, বিশ্বাস হচ্ছে না। 400 বছর মানে 400 বছর আগেকার মন্দির এখনো অবিকল সেরকম। শুধু কিছু কিছু জায়গায় জাস্ট একটু ফাটার কেটেছে মন্দিরের গায়ে, কিন্তু মন্দির অবিকল সেরকম যেরকম ছিল। আগেকার ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে এই মন্দিরের ইনফ্রাস্ট্রাকচার কত মজবুত 400 বছর আগে। তখন সেরকম ভাবে আমার যতদূর মনে হয় তখন সেই ইট সিমেন্ট বালি দিয়ে মনে হয় গাঁথা হতো না, যতটা আমি জানি সুরকি দিয়ে গাঁথা হতো। কিন্তু কি বিশাল মন্দির! মন্দিরের চূড়া এখান থেকে দেখানো যাচ্ছে না, কারণ এখানে চূড়া দেখানোর মতো জায়গায় নেই আমি দাঁড়িয়ে। চূড়া আমি বাইরে থেকে দেখাবো, আমি মন্দিরটা দেখাই। আর যখন মন্দিরের ভেতরে প্রবেশ করব তখন মন্দিরের ভেতরটা আমি দেখাবো যে কি বিশাল শিবলিঙ্গ। আমার দেখা তো এই প্রথম এত বড় শিবলিঙ্গ আমি কোনোদিন দেখিনি। এটা আমার সেকেন্ড ব্লগ। এর আগের বারেও আমি একবার এসেছিলাম, সেবারেও আমি ব্লগ করেছিলাম, কিন্তু সেরকম ভাবে ব্লগ আমি সেবারে করতে পারিনি। আজকে এসেছি, এখনো পর্যন্ত বন্ধ আছে কারণ তাকে ভোগ বিতরণ করা হয়েছে। তো তাই জন্যই বন্ধ। আর কিছুক্ষণের মধ্যে 4টের সময় এই মন্দির খুলবে। তারপরে যারা যারা দেবাদিদেব মহাদেবের সেবায় নিয়োজিত তাদের সঙ্গে কথা বলার আহ চেষ্টা করবো অবশ্যই। এই মন্দিরের সেই সিঁড়ি, সিঁড়িতে পা দিলেই যেন গা ছমছম করে ওঠে। সেই সেই সিঁড়ি 400 বছরের পুরনো, সেই সমস্ত কিছু, সেই পিলার, আহ এই মন্দির। আর এখানে হচ্ছে আমাদের নন্দীজি। আহ আগে নন্দীজিকে দেখুন, উনি তো দেবাদিদেবের এই যে দরজা, দেবাদিদেবের দরজার ঠিক দিকে মুখ করে নন্দী যেরকম থাকেন সেরকম বসে আছেন। আর শুধু দরজা খোলার অপেক্ষা, দরজা খুললে আমরাও দর্শন করব। আর নন্দীজি তো সবসময় দেখছেনই, সবসময় দেবাদিদেবের সঙ্গেই থাকেন তিনি, তো তার নতুন করে কিছু দেখার নেই। আমি দেখাই। তিনি অধীর আগ্রহের জন্য নন্দীজিকে, মনে হচ্ছে দেবাদিদেবের দিকে তাকিয়ে তিনি বসে আছেন যে কখন তার মহাদেব দেখা পাবেন তিনি একবার, এরকম ভাবে। আর মন্দির আমি দেখাই। 400 বছর, হ্যাঁ। আমি লেখাটা দেখানোর চেষ্টা করবো, অনেকটা উপরে আছে। স্থাপিত হচ্ছে সন 1061। আমি দেখানোর চেষ্টা করবো, অনেকটা উপরে আছে, দেখা যাবে কিনা, ভিজিবল কিনা জানি না। ভিজিবল হবে না মনে হয়। যাই হোক, পরে দেবাদিদেবের সেবা কার্যে যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরবো মন্দিরের ইতিহাস। তখন যে কটা পুরনো পুরনো মন্দির রয়েছে সবার একটা ইতিহাস রয়েছে, বিশাল বিশাল ইতিহাস, যেগুলো আমাদের জানা নেই। এগুলো জানতে আমরা সবাই আগ্রহী। বিশেষ করে আমি, আমার মতো যারা যারা আছো। দেবাদিদেবের এই মন্দির কিরকম ভাবে কেন প্রতিষ্ঠিত হয়েছে, কেই বা প্রতিষ্ঠিত করেছে। আহ এখানে একটা জায়গা আছে যেখানে তো এখন যাগযজ্ঞ হচ্ছে, কি যিনি একজন করাচ্ছেন তার পরিবারের কল্যাণের জন্য, তার কল্যাণের জন্য করাচ্ছেন। মন্দির সংলগ্নই এই জায়গাটা। এটা হচ্ছে মন্দিরের চণ্ডীতলা, যেখানে আমি এখন ওয়েট করছিলাম খানিকক্ষণের জন্য। এখানে মনে হয় দুর্গাপুজো হয়, যতদূর মনে হয়। আমি জিজ্ঞেস করবো, কারণ চণ্ডীতলা হতেও পারে এখানে দুর্গাপুজো। তো একদম মন্দিরের সামনেই হচ্ছে চণ্ডীতলা। এই চণ্ডীতলা থেকে বেরিয়েই এই হচ্ছে মন্দির। এই মন্দিরের ভেতরের দরজা এখনো বন্ধ, 4টের সময় দরজা খোলা হবে। আর এই হচ্ছে সেই বিশালাকার মন্দির, সেই 400 বছর পুরনো সেই মন্দির এখনো সেরম ভাবেই দাঁড়িয়ে। আর ঠিক মন্দিরের সংলগ্ন বিশাল ফুলের গাছ আছে সমস্ত। এই জায়গাটা নতুন করা হয়েছে। এখানেতে কেউ তার নিজের জন্য পুজো করাচ্ছেন, তাকে সবাই পুরোহিতরা তার গায়ে টাচ করে আছেন। মন্ত্র উচ্চারণ হচ্ছে, মন্ত্র উচ্চারণের সঙ্গে তাকে ব্লেস করছেন।
আর খুব বড় যজ্ঞ এখানে আজকে আয়োজন করা হয়েছে, কারণ আমি অনেকক্ষণ এসেছি, তখন থেকেই দেখতে পাচ্ছি যে যজ্ঞের আয়োজন করা হয়েছে, বিশাল যজ্ঞ হচ্ছে। আর ভদ্রলোক যিনি বসে আছেন তাকে ঘিরে সবাই তাকে টাচ করে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করব। আর তিনি বসে আছেন, তাকে ঘিরে সবাই রয়েছেন, তাকে টাচ করে রয়েছেন সবাই, তার জন্য মন্ত্র উচ্চারণ করছেন, দেবাদিদেবের মন্ত্র, আর তার মঙ্গল কামনা করছেন। তাই জন্যই আজকে মনে হয় সেই যজ্ঞ। অধীর আগ্রহে এখনো পর্যন্ত মহাদেবের দর্শনের আমিও নন্দী জির পেছনেই দাঁড়িয়ে আছি। নন্দী মহারাজের সামনে আমি সহ্য কিচ্ছু না ধুলোকণা। আর উনি তো দেবাদিদেবকে পিঠে নিয়ে ঘোরেন, ওনার তো মহিমাই আলাদা। আমি তো চরণের ধূলিকণাও, কিন্তু এই দরজা খুললে তার দর্শন হবে 4টের সময়। তোমরা যারা যারা শোভাবাজারের দিকে আসো, শোভাবাজার স্টেশনের থেকে নেমে যারা যারা এই পুরনো মন্দির দর্শন করতে ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারো। শোভাবাজার থেকে কুমোরটুলির দিকে আসবে, কুমোরটুলি যেখানে কুমোরটুলির ঠাকুর প্রতিমা তৈরি হয় তার খানিকটা আগেই হচ্ছে শিব মন্দির। যাকে হোক জিজ্ঞেস করলেই তারা বলে দেবে যে পুরানো শিব মন্দির কোথায়। এই শিব মন্দিরের ইতিহাস খানিকটা মনে হয় দেহা রয়েছে সামনে, আমি সেটা দেখানোর চেষ্টা করবো। এখানে ফ্লেক্সেতে দেয়া রয়েছে মনে হয় মন্দির। আহ আহ এটার নাম, এই যে সেই শিবলিঙ্গ এখানেতে দেয়া রয়েছে, কবে কি পুজো হয় সেগুলো দেয়া রয়েছে সমস্ত। আচ্ছা, এটা হচ্ছে শ্রী রামেশ্বর শিব, রামেশ্বর শিবের মন্দির এটা। রামেশ্বর শিব আমিও প্রথম শুনলাম। শিবের তো অনেক নাম, তো যে নামে আমি একটু আগেই তাকে আহ, পরিচিত করিয়েছিলাম তোমাদের সঙ্গে, তার অনেক কিছু নাম, সেই নামের মধ্যেই একটা নাম দিয়ে আমি দিন আগে তোমাদের সামনে বলেছিলাম যে আমার পরিচিত বলে। সেরকম ওনার বহু নাম, উনি তো দেবাদিদেব, ওনার বহু নাম। তো সেই একটা নাম হচ্ছে বাবা রামেশ্বর ধাম। এইটা তো প্রায় 375 বছরের প্রাচীন শিব মন্দির এটা। উপরে লেখা আছে, আমি দেখাই, এই যে বাবা রামেশ্বর ধাম মন্দির, প্রায় 375 বছরের প্রাচীন শিব মন্দির। সবাই যারা দর্শনার্থী তারা আসছেন, তারা দর্শন করার জন্য। মন্দিরের দরজা যদিও এখনো খোলেনি, আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমরা যদি আসতে চাও একদম শোভাবাজার থেকে চলতি পথে অল্প খানিকক্ষণের জন্য আসলেই সেখানে এখানে এসে পৌঁছে যেতে পারবে আর বাবার দর্শন করতে পারবে। সঙ্গে থাকো, দেখাবো বাবার লিঙ্গ দর্শন করাবো, শিবলিঙ্গ।